আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান কুঞ্জ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের নবম দশম শ্রেণী বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী ৩.২ এর আজকে পার্ট নাম্বার ২। আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে আমরা ১ নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। ১ নম্বরে মূলত ৩টি অঙ্ক আছে। ক নম্বরে আছে 2x² + 3y², খ নম্বরে আছে 7m² - 2n এবং গ নম্বরে আছে কি 2n - b - 3c। তাহলে আজকে আমরা এই ৩টে অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো প্রথমত আমি ক নম্বর যদি করি, ১ নম্বরের কয়ে যেটা আছে 2x² + 3y², এই অঙ্কটা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। তো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমত আমাদেরকে এটা ঘনের আকারে নিয়ে আসতে হবে। এর জন্য কি করতে হবে, 2x² + 3y² এটাকে ব্র্যাকেট দিয়ে অল কিউব আকারে অর্থাৎ ঘন আকারে প্রকাশ করতে হবে। তো এখানে ঘনের যে সূত্র ছিল, আমরা পার্ট 1 এ আমি তোমাদেরকে কিছু সূত্র মুখস্থ করার কথা বলেছিলাম। ওখানে অবশ্যই এটা লিখা আছে। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল a প্লাস a কিউব প্লাস b কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। ঠিক আছে? তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র ছিল কি, a কিউব মাইনাস 3, আচ্ছা, a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি ছিল, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তো এই ক্ষেত্রে আমাদেরকে এখানে এর পজিশনে আছে কে 2x² এবং b এর পজিশনে আছে কে 3y²। তাহলে এখানে যেখানে আমার সূত্রতে a আছে সেখানে কি বসাবা, 2x² বসাবা এবং যেখানে b আছে সেখানে কি বসাবা, 3y² বসাবা। আশা করি বুঝছো। তো চলো তাই করি। প্রথমত a কিউব ছিল, তারপরে কি করবা তুমি, 2x² এবং বাইরে দিবা কি, টু দি পাওয়ার কিউব, প্লাস সূত্র থেকে 3 ছিল, 3 আসলো, a²b, তার মানে তোমার a এর পজিশনে কে ছিল, a এর পজিশনে আছিল 2, আচ্ছা, 2x², দ্যাট মিন্স a², 3a²b, b বলতে ছিল 3y² প্লাস কি ছিল এবার, 3ab², তাই না? তাহলে 3a বলতে তোমার মান কত, a এর জায়গায় বসবে কত, 2x² ইন্টু b², b এর পজিশনে বসবে কি 3y², তার উপরে বাইরে আবার অল স্কোয়ার আসবে, তাই না? তারপরে ছিল কি প্লাস বি কিউব, তো তুমি এখানে বি কিউব, বি এর জায়গায় কি আছে 3y², তার উপরে আমরা কি দেব, কিউব দেব। আশা করি তোমরা এই লাইনটা বুঝেছো। তো এইবারে দেখো, এখানে 2 এর উপরে পাওয়ার কিউব, দ্যাট মিন্স মান কত হয়, 2 এর উপরে পাওয়ার কিউব, তার মানে এখানে 2 কয়টা আছে, 3টা, তাই না? 3টা 2 কে যদি আমরা গুণ দিই, 2 দ্বারা 2 গুণ দিলে 2 দুগুণে 4, 4 দ্বারা আবার 2 গুণ দিলে 4 দুগুণে 8, তাহলে 2 এর উপরে পাওয়ার 3 হলে মান কত হয়, মান হয় 8। এখন দেখো এখানে x² আছে, ভেতরে x² এবং টু দি পাওয়ার অল স্কয়ার অর্থাৎ বাইরে আবার পাওয়ার কিউব আছে। তো ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে x টু দি পাওয়ার কত হবে, এটা 6 হবে, তাই না? প্লাস এখানে 3 থাকলো, 2 এর উপরে পাওয়ার স্কয়ার অর্থাৎ 2 এর উপর পাওয়ার স্কয়ার, 2 কয়টা, 2টা, তাহলে ওখানে মান কত আসছে, 2 দুগুণে 4, ভেতরের স্কয়ার বাইরের স্কয়ার গুণ দিলে হবে x টু দি পাওয়ার 4 ইন্টু এখানে আমরা 3y² কে রেখে দিলাম, প্লাস এইখানে 3 থাকলো, 2x² থাকলো এবং দেখো 3 এর উপর পাওয়ার স্কয়ার হলে মান কত হয়, 3 গুণ 3, দ্যাট মিন্স 3 3 কত হয়, 3 3 হয় 9, তাই না? 9y টু দি পাওয়ার 4, ভেতরের স্কয়ার বাইরের স্কয়ার গুণ হলো, প্লাস 3 এর উপর পাওয়ার কিউব, দ্যাট মিন্স 3 ওখানে কয়টা, 3 ওখানে 3টা, তাহলে 2টা 3 কে গুণ দিলে কত হয়, 2টা 3 কে গুণ দিলে হয় 9 এবং 9 কে আবারও 3 দ্বারা গুণ করলে হবে 27, তাহলে এখানে হবে কত, 27
ওয়াই ভেতরের স্কয়ার এবং বাইরের স্কয়ার যদি তুমি গুণ দাও তাহলে কত ওয়াই টু দি পাওয়ার 6। এরপরে কি হবে 8x কিউব x টু দি পাওয়ার 6 ঠিক থাকলো প্লাস 3 4 3 কে যদি আমরা গুণ দিই 3 এর সাথে 4 কে যদি গুণ দাও তাহলে কত হবে 3 4 এ 12 12 এর সাথে যদি 3 কে গুণ দাও তাহলে 3 12 36 দ্যাট মিন্স এখানে কত হবে 36 এইটাতে আসছে x টু দি পাওয়ার 4 এবং আছে কত y স্কয়ার। এরপরে যেটা 3 2 এবং 9 কে যদি আমরা গুণ করি 3 দুগুণে কত 6 6 এর সাথে তুমি এই 9 কে গুণ দিলে 6 নং কত 54 তাই না 54 এখানে x স্কয়ার থাকছে এবং এখানে থাকছে কি y টু দি পাওয়ার 4 প্লাস এখানে 27 y টু দি পাওয়ার 6 ঠিক থাকবে। তো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অর্থাৎ অনুশীলনী 3.2 এর 1 নম্বরের ক এর যে অ্যান্সার সেটা কিন্তু এইটা তাই না। অবশ্যই অঙ্কটা বুঝতে পারলা আশা করি। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আবারও কমেন্ট করবা যে কোন জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমি পুনরায় আবার এটা বুঝাই দিতে চেষ্টা করব। আচ্ছা তাহলে তো এইটা গেল। এবার এরপরে যেইটা ছিল খ নম্বরে যে অঙ্ক ছিল, এবারে আমরা কি করব খ নম্বরটা দেখি। খ নম্বরের যেটা ছিল 7m স্কয়ার মাইনাস 2n এই ঘন আকারে প্রকাশ করতে হবে প্রথমত সূত্র দিয়ে। তাহলে 7m স্কয়ার মাইনাস 2n তাহলে আমরা কি পাওয়ার কিউব দেবো অর্থাৎ ঘন আকারে নিয়ে আসলাম। এখন ঘন আকারে এটা আগের যেটা ছিল ক নম্বরে যেটা আমরা করলাম সেটা প্লাসের সূত্র ছিল কিন্তু খ নম্বরে যেটা আমরা করবো এটা কি মাইনাসের সূত্র তাই না। তাহলে সূত্র একই জাস্ট প্লাস এবং মাইনাস চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে কি মাইনাস তার মানে এ কিউব মাইনাস বি কিউব যদি আমরা সূত্রটা দেখতে যাই তাহলে প্রথমত কি ছিল এ কিউব মাইনাস 3a স্কয়ার বি দেন এখানে হবে প্লাস 3ab স্কয়ার এবং শেষে আবার মাইনাস বি কিউব এইটা। তো এখানে a এর পজিশনে কি আছে a এর জায়গায় আছে 7m স্কয়ার না এবং বি এর জায়গায় কি আছে বি এর জায়গায় আছে 2n। তাহলে যেখানে a আছে সেখানে তুমি কি বসাবা 7m স্কয়ার বসাবা এবং যেখানে b আছে সেখানে তুমি বসাবা 2n। তাহলে চলো যাই করি। তাহলে প্রথমত ছিল কি a কিউব তাহলে প্রথমে তুমি কি বসাবা 7m স্কয়ার এখানে a হিসেবে কাজ করছে তাই না। তাহলে 7 স্কয়ার কিউব ছিল তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিউব দিবা। তারপরে কি সূত্রে মাইনাস ছিল মাইনাস সূত্রে 3 ইন্টু a স্কয়ার বলতে 7m স্কয়ার এবং ব্র্যাকেটের বাইরে কি স্কয়ার a স্কয়ার বি বি এর মান কত ছিল এখানে অঙ্কে 2n দেন কি ছিল প্লাস 3 এ বলতে কত 7m স্কয়ার এবং বি বলতে কত বি বলতে 2n এর উপরে স্কয়ার দেন কি ছিল মাইনাস বি কিউব তাহলে বি কিউব বলতে এখানে 2n এর উপরে কিউব তাই না। আচ্ছা তাহলে এখন দেখো 7 এর উপরে পাওয়ার কিউব তাহলে 7 এর উপর পাওয়ার যদি কিউব হয় দ্যাট মিন্স 7 এখানে কয়টা 7 এখানে তিনটা। তো তিনটা 7 কে যদি আমরা গুণ করি তাহলে 7 গুণ 7 গুণ 7 হবে 343। তাহলে 343 এম এর ভেতরে স্কয়ার বাইরে পাওয়ার কিউব যদি আমরা গুণ করি তাহলে m টু দি পাওয়ার 6 মাইনাস এখানে আমরা 3 রাখলাম আর 7 এর উপর স্কয়ার দ্যাট মিন্স 7 সাথে কত 49 তাই না। তাহলে 49 এখানে ভেতরে স্কয়ার বাইরে স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে m টু দি পাওয়ার 4 ইন্টু এইটাতে কত থাকলো 2n প্লাস 3 7m স্কয়ার থাকলো আর 2 এর উপর পাওয়ার স্কয়ার মানে কত হবে 2 দুগুণে 4 n এর উপর যেহেতু বাইরে স্কয়ার তার মানে n এর উপর স্কয়ারটা আসবে আর এখানে 2 এর উপর পাওয়ার কিউব হলে মান কত হয় 8 যেহেতু n আছে তাই n এর উপরে কিউব আসছে তাই না। তাই এখন এখানে 343 m টু দি পাওয়ার 6 দেন কত এটা 3 49 এবং 2 3 দুগুণে 12 12 এবং 49 কে যদি আমরা গুণ করি তাহলে হবে কত 294 294 এইখানে থাকলো m টু দি পাওয়ার 4 এবং n
প্লাস আমরা যদি 3, 7 এবং 4 কে যদি গুণ করি তাহলে 3 7 21, 4 21 কত 84, তাই না? 84 এখানে কত থাকবে m স্কয়ার এবং এটা থেকে থাকলো n স্কয়ার মাইনাস 8n কিউব। তাহলে এখানে আ আ এখানে খ নাম্বারের যে অ্যান্সার সেটা হবে এইটা, তাই না? এখানে 343 m টু দি পাওয়ার 6 থাকবে। তারপরে ৩ ৪৯ এবং ২ কে গুণ দিলে হবে ২৯৪ m টু দি পাওয়ার 4 এবং এই n থাকলো। প্লাস এই ৩ ৭ ২১, ৪ ২১ এ ৮৪, এখান থেকে m স্কয়ার আসলো, এখান থেকে n স্কয়ার আসলো। মাইনাস 8n কিউব এটা আসলো, তাই না? তাহলে এখানে খ নাম্বারের অ্যান্সার কিন্তু এইটা। তো আশা করি তোমরা খ নাম্বারও বুঝতে পারলা। এবারে আমরা যেটা করব গ নাম্বার সমাধান করব। তো গ নাম্বারের যে অঙ্কটা এটা সলভ করার আগে আমাদেরকে এটাকে ঘন আকারে প্রকাশ করতে হবে। তো ঘন আকারে প্রকাশ করার জন্য যেটা করতে হবে সেটা হলো 2a মাইনাস b এটাকে আমি a হিসেবে ধরলাম এবং মাইনাস 3c কে আমি b হিসেবে ধরে আমি এটাকে কিউব দেব। দেন এটাকে আমি ঘন আকারে নিয়ে আসলাম। তাহলে এটা তো মাইনাসের সূত্র আসছে, তাই না? তাহলে এই জায়গাতে মূলত a এর পজিশনে কি থাকলো? a এর জায়গাতে থাকলো 2a মাইনাস b এবং b এর জায়গায় থাকলো 3c, তাই না? তো সূত্রটা কি মাইনাসের সূত্র। তাহলে যদি আমরা সূত্রটা দেখি, একটু আগেই আমি দেখলাম সূত্রটা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, তাই না? এই সূত্র। তাহলে প্রথমত এ কিউব, তাহলে এ এর জায়গায় কি আছে 2a মাইনাস বি, তাহলে 2a মাইনাস বি অল কিউব, এ কিউব কিন্তু লেখা হলো, তারপরে মাইনাস আছে তাই মাইনাস দাও, এখানে সূত্র থেকে 3 আসলো তাই 3a স্কয়ার, a স্কয়ার বলতে 2a মাইনাস বি এর উপর স্কয়ার, 2a মাইনাস বি এর উপর স্কয়ার ইনটু বি ছিল, তাই না? তাহলে বি বলতে কত? বি বলতে হচ্ছে 3c, তাই না? ওকে, তারপরে যেটা হবে প্লাস প্লাস দাও, এবার সূত্রে 3 আসবে, এ বলতে কত? এ বলতে 2a মাইনাস বি, বি স্কয়ার, বি স্কয়ার বলতে 3c এর উপর স্কয়ার মাইনাস বি কিউব, বি কিউব বলতে 3c এর উপর কিউব, তাই না? আশা করি এই লাইন বুঝলা। এরপরে দেখো এই জায়গাতে কিন্তু আবার সূত্র অ্যাপ্লাই হবে। এই জায়গায় এবার a এর পজিশনে আছে 2a এবং b এর পজিশনে b থাকছে, তাই না? তার মানে a মাইনাস b অল কিউবের সূত্র এবার এইটাতে প্রয়োগ হবে। তাহলে সেম সূত্র এইটাই, অর্থাৎ a কিউব সরি a এর জায়গায় কত আছে 2a কিউব দেন মাইনাস 3a, a বলতে 2a এর উপর স্কয়ার ইনটু b প্লাস বি 3ab স্কয়ার, তার মানে 3 আসলো সূত্রের। তারপরে a বলতে কত? a বলতে 2a এবং b বলতে b, b স্কয়ার। দেন কি আসছে? দেন মাইনাস b কিউব, মাইনাস b, তার মানে এখানে b এর উপরেই কিউব থাকছে, তাই না? তাহলে আমার এতটুক অর্থাৎ এতটুকের সূত্র পুনরায় আবার অ্যাপ্লাই করা হলো। এরপরে দেখো এখানে মাইনাস আছে থাক, এইটাতে দেখো 3 থাকলো এখানে, a মাইনাস বি অল স্কয়ারের সূত্র কিন্তু এখানে আবার আসছে, তাই না? a মাইনাস বি অল স্কয়ারের সূত্র, তাহলে সূত্রটা কি ছিল? a স্কয়ার 2a, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, 2a স্কয়ার মাইনাস 2ab, a বলতে 2a, b বলতে b প্লাস b স্কয়ার অর্থাৎ b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং এই জায়গায় দেখো এটার পরে কি ছিল 3c, তাহলে আমরা কি নেব 3c। আমার কিন্তু এবার এতটুকু কাজ হয়েছে, তাই না? এরপরে প্লাস আছে তাই প্লাস দাও। এখন যদি আমরা এটাকে গুণ করে নিই, আচ্ছা পরের লাইনে গুণ করি, 3 থাকলো 2a মাইনাস b থাকলো এবং এখানে দেখো 3 এর উপর পাওয়ার স্কয়ার হলে মান কত হয়? মান 9, c আছে যেহেতু তাই c এর উপরও স্কয়ার মাইনাস এখানে 3 এর উপর পাওয়ার কিউব, দ্যাট মিন্স কত? এটা হবে 27 c কিউব, তাই না? আচ্ছা, এবার পরের লাইনে কি হবে দেখো, 2 এর উপর পাওয়ার কিউব মানে কত? মান 8, a আছে তাই a কিউব হলো
মাইনাস 3 আছে এবং এখানে 2 এর উপর পাওয়ার স্কয়ার মানে 2 দুগুণে 4 আসবে। 4 এর সাথে যদি এই 3 কে গুণ দাও তাহলে কত হবে? 3 4 এ 12 12 a আছে তাই a এর উপর স্কয়ার এবং এখানে থাকে কি থাকবে? b থাকলো, হ্যাঁ? প্লাস, প্লাস দাও। এখানে 3 আর 2 গুণ দিলে কত? 3 দুগুণে 6 a থাকলো এবং এখান থেকে b স্কয়ার থাকলো, ঠিক আছে? এরপরে মাইনাস আছে মাইনাস দাও। b কিউব আছে b কিউব দাও। মাইনাস এখানে দেখো আমরা প্রথমত এখানে শুরুর দিকে 3 আছে এবং শেষেও কিন্তু 3 আছে দেখো। তাহলে এই 3 আর এই 3 কে যদি গুণ দাও তাহলে 3 তিরিকে কত? 9। এখন দেখো এই আ 2 এর উপর পাওয়ার স্কয়ার মানে মান কত হবে এটা? 2 এর উপর পাওয়ার স্কয়ার হলে মান হয় 2 দুগুণে 4 আর ওখান থেকে এই 3 আর এই 3 গুণ দিয়ে তুমি কত পেলা? 9। তাহলে 4 আর 9 কে গুণ দিলে 4 9 কত হয়? 36, তাই না? তাহলে 36 আসলো, এখান থেকে a স্কয়ার আসবে এবং এই 3 এর কাছে দেখো c ছিল তাই এখানে c আসবে। এখন দেখো এই মাইনাসের পরে ভেতরের যে মাইনাসটা সেটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাই না? মাইনাসের পর মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এখন এই 2 আর এই 2 কে গুণ দিলে কত হবে? 2 দুগুণে কত? 4 হবে। আবার ওই 4 কে যদি আবার আমরা এই 9 দ্বারা এই 3 দ্বারা গুণ দিই 4 কে তাহলে 3 4 12 এবং এই 3 দ্বারা 12 গুণ দিলে 3 12 36 তাহলে আবারও 36 আসছে। 36 এবার এখানে a থাকলো b থাকলো এবং তার সাথে বাইরের এই c ও থাকছে, তাই না? আচ্ছা, তাহলে এতদূর পর্যন্ত গেল। এবার প্লাস আছে। আচ্ছা মাইনাসের পরে এই প্লাসটা এবার কি হয়ে যাবে? মাইনাসের পরে প্লাসটা মাইনাস হয়ে গেল না? আ 3 আর এই বাইরের 3 গুণ দিলে কত? 9 এখানে কি থাকছে? b স্কয়ার এবং এইখান থেকে কি থাকছে? c। তাহলে আমার এতটুকুর কাজ শেষ। এবার প্লাস আছে তাই প্লাস দাও। এখানে দেখো অ্যা এই 3 এবং এই 9 কে গুণ দিলে কত হয়? ৩ নং 27। 27 কে একবার এইটার সাথে গুণ দিবা, একবার এটার সাথে গুণ দিবা। তাহলে 27 কে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে কত হবে? 27 কে 2 দিয়ে গুণ দিলে হবে 54। 54 এখানে a ছিল তাই a আসছে এবং এখানে c স্কয়ার ছিল তাই c স্কয়ার আসছে। এবার খেয়াল করো প্লাসের পরে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাসই হয়, তাই না? যার কারণে এখানে মাইনাস থাকছে। আর এখানে 9 আর 3 গুণ দিলে 3 নং কত? 27। 27 এর সাথে যদি এই b কে গুণ দাও তাহলে 27b এবং এই বাইরের যে c ছিল সেই c টাও এখানে থাকছে, তাই না? c স্কয়ার এবং মাইনাস কত থাকছে? মাইনাস 27c কিউব। তাহলে আ এটার অ্যান্সার এটাই তুমি লিখতে পারো অথবা তুমি যদি মনে করো এটাকে তুমি আবার সাজায় নিবা, তাহলে তুমি অবশ্যই এটাকে সাজিয়েও লিখতে পারো অথবা তুমি যদি মনে করো আমি এখানে এই আকারেই অ্যান্সার রেখে দেবো তাও হবে, কোনো সমস্যা নাই। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলা।